হযরত খুবাইবকে শেষ অবস্থায় মেরে ফেলা হলো। কেমন ভাবে মারা হলো? একটা বিশাল একটা গজাল তৈরি করা হয়েছে, বিশাল লম্বা। এই গজালের উপরে হযরতে খুবাইবকে বসায়া পেছনের দিক থেকে শুরু করে গজালটা বুকের ভিতর থেকে শুরু করে কলিজার সিরে গলার ভিতর দিয়ে মাথার ভিতর দিয়ে মগজ দিয়ে বের করে দেওয়া হয়েছে। বলেন তো কষ্ট কেমন লাগবে যদি পেছন দিক থেকে দেওয়া হয়, এরপরে বুকের ভিতর থেকে কলিজা ঢুকায়া যদি একেবারে গলার ভিতর থেকে মাথার কেন বের করে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? একটা চিৎকার মেরেছে, শুধুই মাত্র তোমাকে রব বলার কারণে আমাকে এমন অবস্থা। যদি খুবাইব শাহাদাত বরণ করলেন, এরপর রক্ত ঝরতেছে। কাফের মুশরিকরা এতই খারাপ, তারা তাকে ওই শুল থেকে নামালো না, ওইভাবেই তাকে ওই গজালটা ভিতরে পেছন দিক থেকে মাথার ঘেনু পর্যন্ত ঢুকে বের করে দেওয়া হয়েছে। ওইভাবেই তার টানায় রাখা হলো। কাফেররা যুক্তি করলো, শোনো, খুবাইবকে এইভাবেই রাখা হবে যাতে খুবাইবকে দেখে কোনো মানুষ ইসলাম গ্রহণ করতে সাহস না পায়। এইভাবেই রাখা হবে, এইভাবেই ধুয়ে দেওয়া হবে। তবে শোনো, মুসলমানরা মদিনা থেকে যদি এই সংবাদ পেয়ে যায়, তাহলে খুবাইবের লাশটা তারা এখান থেকে নিয়ে যেতে পারে চুরি করে। এই জন্য এখন থেকে শুরু করে খুবাইবের লাশ যতক্ষণ পর্যন্ত পৌঁছবে না, খুবাইবের লাশ যতক্ষণ পর্যন্ত এখান থেকে নিঃশেষ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কাফেররা শিফট বাই শিফট এখানে রাত দিন 24 ঘন্টা পাহারা দেবে। তো কার ইবাদত করবো? আল্লাহ আয়াতের মধ্যে পরিষ্কার করলেন, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত। খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলা কিন্তু বললেন না যে তোমার আল্লাহর ইবাদত করো। বুঝতেছেন আমার কথা? আল্লাহ হিসাবে আল্লাহকে চেনে পৃথিবীর সকল ধর্মীয় মানুষ, কিন্তু সে আল্লাহ বললেন না, আল্লাহ বললেন রব বললেন। রব কেন বললেন? আপনারা জানেন, যখন নবীজি পৃথিবীতে আসেন নাই, তখন বাইতুল্লাহর খাদেম ছিল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো তখন তারা আল্লাহ নাম কিন্তু জানত। আল্লাহ নামটা সুপরিচিত, আল্লাহ তাআলার এটা হচ্ছে আপনার সত্তাগত নাম, জাতি নাম। আর বাকি যত নাম আছে সব কিন্তু সিফাতি নাম। কি নাম? আমরা জানি 99 ছাড়াও আরো আল্লাহর নাম আছে না নাই? আছে। এই সিফাতি নামের মধ্যে একটা নাম হচ্ছে রব। আল্লাহ বললেন তোমার রবের ইবাদত করো। আল্লাহ বললেন না যে আমি আল্লাহর ইবাদত করো। এটা বলার কারণ হলো, রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। রব শব্দের অর্থ কি? প্রতিপালকের কাজ কি? বান্দার যা কিছু লাগবে সব দেবে না, কিছু কিছু দেবে, কিছু কিছু দেবে না, সব দেবে। তার নামে কি? প্রতিপালক, রব। আল্লাহ তাআলা এই জন্য রবের কথা বললেন। কারণ হলো, পৃথিবীতে যদি কোনো মানুষের কাছে কোনো কিছু চায়, আর সে যদি দেবে কি দেবে না এই দ্বিধাদ্বন্দ্বে থাকে, আর ওই ব্যক্তি যদি বলে ভাই তুই দিবি না কেন, ছোট্টবেলায় তোরে মানুষ করেছি, আমি তো তোর লেখাপড়া শিখাইলাম, এত বড় করলাম, আর আজকে আমি বিপদে পড়েছি, তুই আমাকে দে। এই রেফারেন্স যদি দেয় যে তোকে আমি কত সাহায্য সহযোগিতা করেছি, এই রেফারেন্স দিয়ে যদি কারোর কাছে কোনো কিছু চাই, তাহলে সেই ব্যক্তির কাছে কিছু পাওয়ার আশা করা যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে রব্বাকুম, তোমার রবের ইবাদত করো। কারণ হচ্ছে আমি আল্লাহ তো তোমাকে প্রতিপালন করছি, সবকিছু তোমাকে আমি দিচ্ছি, খাওয়াচ্ছি, সবকিছু করছি, সেই রবের ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ। রব শব্দ তো ব্যাপক শব্দ, আপনারা জানেন। আমরা যখন মরে যাব, যখন কবরের ভিতরে যাব, তখনও কিন্তু প্রথম যে প্রশ্ন হবে মার রব্বুকা, নাকি বলবে তোমার আল্লাহকে? তাই বলবে তোমার রব কে? কারণ কি? কারণ রব হিসাবে আল্লাহকে মেনে নিলে তারপরে স্টিম রোলার, নির্যাতন, জেল, জরিমানা, হুমকি ধামকি আসতে পারে কি পারে না? পারে। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে,
এবং এর ওপরে অটল থেকেছে, অবিচল থেকেছে। বলেন অটল অবিচল কখন বলা হয়? যখন কাউকে ধাক্কা মেরে ফেলে দিতে চাই আর সে ইস্তেকামত থাকে, সোজা দাঁড়িয়ে থাকে, তখনই তো অটল অবিচলের অর্থ আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহকে যদি কেউ রব হিসাবে মানে, তার উপরে ঝড় তুফান আসতে পারে নাকি শুধু জিলাপি পাবে? সে আসবে কিনা? সাহাবাই কেরামরা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তিনাদেরকে কি দাওয়াত করে জিলাপি খাওয়ানো হয়েছে? না, তাদের গায়ের ওপরে বড় বড় পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে। হযরতের খাব্বাবের কথা এসেছে, যখন কাফেররা জানতে পারলো যে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, খাব্বাব ছিল একজন কর্মে কামার, তো চলে গেল তারা। কামারের কাজ কি? লোহা গরম করে অস্ত্র তৈরি করা। চলে গেছে, যাওয়ার পরে বলছে, খাব্বাব তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? কই হ্যাঁ। কারণ হলো মুসলমান যারা মিথ্যা কথা বলে না, তারা জীবন চলে যেতে পারে, মিথ্যা কথা বলতে পারে। আর আমরা মুসলমান তো না বললেও চলে, এমন কাজেও মিথ্যা কথা বলি, ঠিক কি না? মিথ্যা কথা না বললে ভাতই যেন হজম হয় না, এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা, হযরতে খাব্বাব মিথ্যা কথা বললেন না। তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করেছি। খাব্বাবকে আপনার ঘরের ভিতর থেকে, যেখানে লোহা পিটিয়ে অস্ত্র তৈরি করছিল, ওখান থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনল। এরপরে যেই লোহা গরম করার জন্য যে অঙ্গারগুলো লাল হয়ে আছে, আগুনের দলাগুলো এনে সাজিয়ে দেওয়া। এরপরে খাব্বাবকে এই উত্তপ্ত অঙ্গারের উপর চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে এসেছে হযরতে খাব্বাবের পিঠের চর্বিগুলো গলে গলে, রক্তগুলো গলে গলে, অঙ্গারগুলো নিভে গেছে, শরীরের গোশতগুলো এমন ভাবে ডিপ হয়ে গেছে যে অঙ্গারগুলো শরীরের পিঠের ভিতরে ঢুকে গেছে। কি ছিল তাদের দোষ? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো দোষ ছিল না, শুধুই মাত্র একটাই দোষ, যে তারা সেই মহান সত্তার প্রতি ঈমান এনেছিল। কথা বলেন ঠিক কি না? এখন আলেম ওলামা বলেন, সাধারণ মুসলমান যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এদের উপরে স্টিম রোলার, নির্যাতন, জেল, জুলুম, জরিমানা হয় একমাত্র দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়। তারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় বলেই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আর কোনো কারণ নাই, দুনিয়ার আর কোনো কারণ নাই। সাহাবাই কেরামদেরকেও এমন কষ্ট দেওয়া হয়েছে কিনা? সাহাবাই কেরামদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। আমরা যারা আছি আমাদেরকেও জেল খাটতে হতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন হতে পারে, গুম হতে পারে। তারপরও আমরা কি ইসলাম থেকে সরে যাব নাকি? না, ইসলাম থেকে সরে যাব না। হযরতে খুবাইব, কি অবস্থা তার! আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খুবাইব সহ 10 জনের একটা কাফেলা, তখন নবীজি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন। 10 জনের একটা কাফেলা গোয়েন্দা হিসেবে পাঠিয়ে দিলেন, দেখো তো মক্কার অবস্থাটা কি। চলে আসলেন, মক্কার চতুর্দিকে ঘুরতেছেন। হঠাৎ করে কিছু লোক টের পেয়ে গেল মদিনা থেকে মুসলমানেরা আসছে। এরা 200 জন তীর আন্দাজ, এরা বেরিয়ে পড়লো মুসলমানদেরকে ধরার জন্য। এই 10 জনের যিনি আমির ছিলেন তিনি হচ্ছেন আসিম রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি যখন বুঝতে পারলেন চতুর্দিক থেকে 200 জন তীর আন্দাজ আমাদেরকে খুঁজতেছে, তিনি একটা টিলার উপরে উঠে পড়লেন। উঠে পড়ে দেখে চতুর্দিকে তাদেরকে ঘিরে ফেলেছে। কাফেররা বলছে, তোমরা নিচে নেমে আসো, আমরা তোমাদেরকে কিছু বলবো না। বলেন তো কাফেরদের কথায় কোনো দাম আছে নাকি? আমরা মুসলমান যারা, আমাদের কথাই তো দাম নেই। নির্বাচনের আগে মঞ্চে উঠে আমরা কত কিছু ওয়াদা করি, এটা করবো, সেটা করবো, ওটা করবো, সেটা করবো। নেতা এক আসরের নামাজ 7 জায়গায় পড়ে। পাশের কর্মী বলে, স্যার এত এত নামাজ এক আসর কয়বার পড়ে? কয়
নির্বাচনের আগে তো একটু বেশি করে পড়িনি, নির্বাচন পরে তো আর পড়ার সুযোগ পাবো না, এজন্য বেশি বেশি করে মানুষ একটু বেশি দেখলেই বলে আগে নামাজ 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 নামাজ। আবার নির্বাচনের আগে আবার কিছু মানুষ মাথায় পট্টি দিয়ে আবার হজ উমরাও করে, মানুষকে দেখানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য। কথা বলেন ঠিকই না? তো কাফেরদের কথার তো কোনো ঠিক নাই। হযরত আসেম বললেন তোমাদের কথার কোনো ঠিক নাই, আমরা নামবো না। যুদ্ধ বেঁধে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, 7 জন নিহত হয়ে গেল। কয়জন? 7 জন। হযরত আসেম সহ 7 জন, থাকলো 3 জন। এই 3 জনকে আবার অফার দেয়া হলো তোমরা নেমে আসো, তোমাদের গাড়িটা আজ পর্যন্ত করবো না। তারা দেখলো 7 জন মরে গেছে, 3 জন নেমে পড়লো। পড়ার পর সঙ্গে সঙ্গে মুসলমানদের তীর থেকে দড়ি খুলে 3 জনকে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেললো। এর মধ্যে একজন বলল, এটা হাদিসের কথা, একজন বলল যে আমরা নামার পরপরই তোমরা আমাদের সাথে গাদ্দারি শুরু করে দিলা, অথচ তোমরা বলেছিলে আমাদের গায়ে টাচ পর্যন্ত করবে না। তো 3 জনকে নিয়ে চলে যাচ্ছে মক্কা প্রান্তরে, কাফেরদের কাছে এদেরকে ছেড়ে দেবে, এদের উপরে যত নির্যাতন ইস্তেমরুল্লাহ চালায় তারা চালাবে। এর মধ্যে ওই লোকটা বলছে যে আমি তো যাব না, ওনার নাম হাদিসে আসে নাই। উনি বলছে আমি তো যাব না, প্রয়োজনে আমি ওই 7 জনের সাথে শরীক হয়ে যাব, তার মানে আমিও মৃত্যুবরণ করতে চাই, তাও তোমাদের কাছে আমি যেতে চাই। তো ওকে মেরে ফেলা হলো। আর থাকলো 2 জন। এর মধ্যে খুবাইবকে কিনে নিল বনি হারেসা। হযরত খুবাইবকে যারা কিনেছিল তাহলে হারেসার সন্তান, তো তার প্রতিশোধ নেওয়ার জন্য, যে মুসলমানেরা তার বাবাকে মেরে ফেলেছিল, এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য হারেসার ছেলেরা হযরত খুবাইবকে কিনল। কেনার পরে কাফেরদেরকে ডাকা হলো, ডেকে বলা হলো এই যে খুবাইবকে আমরা কিনেছি, একে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেব, আর যদি সে মুসলমান থেকে ইসলাম থেকে যদি সরে এসে আমাদের ধর্ম গ্রহণ করে তাহলে তাকে আমরা সাদর সম্ভাষণ জানিয়ে রেখে দেব। বলেন তো মুসলমান কখনো ঈমান দিতে রাজি হয়? দিতে রাজি হয় না। আমার ভাইরা, হযরত খুবাইবকে বলা হলো এই খুবাইব, তুমি যদি ইসলাম থেকে সরে আসো তাহলে তোমাকে আমরা বিয়ে দিয়ে দেব, গাড়ি দেব, বাড়ি দেব। তুমি তো আমাদেরই সন্তান, তুমি তো মদিনায় চলে গিয়েছ, তুমি তো মক্কায় আগে ছিলাম, তুমি তো পরিচিত মানুষ, তুমি তো আমাদের আত্মীয়। আসো, তোমাকে আমরা সাদর সম্ভাষণ জানিয়ে তোমাকে আদর করে রাখবো, জামাই আদরে রাখবো। একবার তুমি ইসলাম থেকে সরে আসো। হযরত খুবাইব বললেন জীবন চলে যেতে পারে, 1000 বার আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলুন। কাফেররা আলটিমেটাম দিল 7 দিনের, 7 ডেজ। এই 7 দিনের আলটিমেটাম দেয়া হলো, যুক্তি করলো এই খুবাইবকে হারেসার বাড়িতে আটকে রাখা হবে। তৎকালীন সময় এরকম জেলখানা কারাগার ছিল না, আটকায় রাখা হবে। 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না, কোনো পানি দেওয়া হবে না, কোনো খাদ্য নাই, কিচ্ছু দেওয়া হবে না। আটকায় রাখা হলো, জানালা দরজা মেরে দেওয়া হলো। 7 দিন পর যখন এসে দেখে খুবাইব তো 7 দিন যদি পানি না খায়, খাবার যদি না খায়, বলেন তো চেহারার ভাব অন্যরকম হবে কি হবে না? কিন্তু কাফের মুশরিকরা এসে দেখে না না, খুবাইবের চেহারা যেন আগের থেকে অনেক ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। ব্যাপারটা কি হলো? আমরা তো কোনো খাবার দিই নাই, কিছুই তো তাকে দিলাম না, কিন্তু এত সুন্দর চেহারা কোথা থেকে হলো? এক পর্যায়ে তিনারা আরো 7 দিনের আলটিমেটাম দিয়ে চলে গেল। আর নজর করতে লাগলো, দেখবো খুবাইবকে কেউ খাবার দেয় কিনা, কোথায় খায়, না খাইলে তো এত সুন্দর চেহারা কখনো হওয়ার কথা নয়। ওই যার বাড়িতে ছিল হারেচার একটা মেয়ে ছিল, যে মেয়েটা পরবর্তীতে মুসলমান হবার পরে তিনি হাদিস বর্ণনা করছেন। ঠিক আছে, নজর রাখা হোক। ওই হারেচার ওই মেয়েটা বলে, শোনো, আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি হযরত খুবাইব যেই জায়গায় ঘরের ভিতরে বসা থাকতো, দেখতাম তার সামনে বড় বড় আঙ্গুরের থোকাগুলো ঝুলতে থাকতো। সুবহানাল্লাহ।
হারে চার মেয়ে বলে খুবাই কোথায় তুমি আঙ্গুর পাও? অথচ মক্কার বাজারে কোনো আঙ্গুরের সিজন এখন না, আবার মদিনার বাজারেও তো আঙ্গুর নাই, আঙ্গুরের সিজন নাই, তারপরও তোমার কাছে এত মোটা মোটা টসটসা আঙ্গুর কোথা থেকে আসলো? সে বলে হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিকদের খাবার দেয় সেই মহান আল্লাহ। ঠিক কিনা বলেন? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রিজিক, শুধু রিজিক দেয় এমনটি নয়, আল্লাহ তাআলা বেহিসাব রিজিকের বন্দোবস্ত বান্দার জন্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুকাত প্রেরণ করেছেন, যত মানুষ প্রেরণ করেছেন, যত অন্যান্য মাখলুকাত পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা বিচরণ করে, প্রত্যেকজন, প্রত্যেক মানুষ, প্রত্যেকটি প্রাণীর খাবারের বন্দোবস্ত দায়িত্ব কার? আমার ভাইরা, এই আয়াত নিয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। ইয়ামান থেকে 300 জনের একজন কাফেলা মদিনাতুল মুনাওয়ারায় নবীর কাছে চলে আসলেন। দেখব মুহাম্মদ কেমন, আব্দুল্লাহর বেটা কেমন। তারা দেখে ইসলাম গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। 300 জন নারী ছিল, এরপরে পুরুষ ছিল, বৃদ্ধ ছিল, ছোট্ট ছোট্ট শিশুরা ছিল। 300 জন কাফেলা সবাই মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ইয়ামানবাসী শোনো, তোমরা আবার কবে আসবা না আসবা না তার তো কোনো ঠিক নাই। যেহেতু তোমরা এসেছো, তোমরা তো ইসলাম মেনে চলার ওয়াদা করেছো, তাহলে ইসলাম শেখার জন্য তোমরা কিছুদিন এখানে থেকে যাও। তোমাদের শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমি নিযুক্ত করে দেব। আল্লাহর নবী মসজিদে নববী থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গায় তাবু বানায়া দেয়া হলো। সেই জায়গায় তাবু বানায়া তারা কিছু লোক ইয়ামানকে পাঠিয়ে দিল, যাও তোমরা কিছু খাবার নিয়ে আসো আমাদের জন্য। এরপরে তিনারা ওখানে থাকতে লাগলেন, আর খাবার খাইতে লাগলেন, আর ইসলাম গ্রহণ করতে লাগলেন, ইসলাম শিক্ষা গ্রহণ করতে লাগলেন। একদিনের অবস্থা এমন হলো যে তাদের সকাল বেলার খাবার আছে, আর রাতের খাবার তাদের দেশ থেকে পৌঁছে যাবার সম্ভাবনা আছে, কিন্তু দুপুরের খাবার তাদের কাছে নাই। তাহলে সকালের খাবার আছে, রাতের খাবার পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে, দুপুরের খাবার নাই। চিন্তা করলো কি করা যায়। ওরা এক জায়গায় গোল মিটিং বসলো, যারা দায়িত্বে ছিলেন। কি তারা বলতেছে কি করব? কয় আল্লাহর পয়গম্বরের কাছে যাও। আল্লাহর নবী তো বলেছে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে বলবা, তোমাদের সমস্যা সমাধান করব আমি। এরা যুক্তি করলো তাহলে একজনকে পাঠায় দেয়া যাক আল্লাহর নবীর দরবারে। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে বলল, যাও তুমি বলো সকালের খাবার আছে, দুপুরের খাবার আমাদের কাছে নাই, রাতের খাবার চলে আসবে। আমাদের মধ্যে অনেক অসুস্থ মানুষ আছে, ছোট্ট ছোট্ট শিশু, বৃদ্ধ আছে, একবেলা না খাইলে সমস্যা হতে পারে। নবীকে একটু খবরটা দিয়ে দাও। নবীকে খবর দেওয়ার জন্য আব্দুল্লাহ আশআরী চলে গেলেন। আল্লাহ নবী ওই সময় মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। আর ঘটনাক্রমে আব্দুল্লাহ আশআরী মসজিদে নববীর সামনে যখন দাঁড়িয়েছেন, তখন আল্লাহর নবীর মুখ থেকে শুনতে পেলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী ওয়াজ করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হে সাহাবায়ে কেরামরা, রিজিক দেবার মালিক কে? আল্লাহ। ওয়াজ করতেছেন। আব্দুল্লাহ আশআরী চিন্তা করলো, আমি এসেছি নবীর কাছে খাবারের জন্য, আর সেই নবী ওয়াজ করতেছেন খাবার দেওয়ার মালিককে। তাহলে নবীকে বলে লাভ কি? আসল মালিককে একটু বলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ নববীর ভিতর ঢুকলেন না, রিটার্ন করলেন। একটি বাগানের মধ্যে দাঁড়িয়ে দুইটি হাত উপরের দিকে তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমি এসেছিলাম খাবারের জন্য, তোমার নবীকে বলবো বলে, কিন্তু তোমার নবী তো প্রকাশ করছে তুমি নাকি রিজিকের মালিক।
আল্লাহ তাআলা ইয়ামান থেকে আমরা 300 জন মানুষ এসেছি। সকালের খাবার আছে, রাতের খাবার পৌঁছে যেতে পারে, কিন্তু দুপুরের খাবার নাই। আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দাতা, তুমি তো রিজিক দাও। তোমার নবী বলেছেন, আমি বিশ্বাস করে তোমার কাছে আমি কথাটা বলে চলে গেলাম। কমপ্লিট করেছে মোনাজাত। আব্দুল্লাহ আশারি চলে গিয়েছে, যাবার পরে অপেক্ষা করতেছে। সবারে বলতেছে, আব্দুল্লাহ আশারি তুমি বলেছ তো? কই যেখানে বলার দরকার সেই জায়গায় বলে এসেছি। সুবহানাল্লাহ বলে, মিথ্যা কথা বললেন না। যে জায়গায় বলার দরকার আসল জায়গায় বলে এসেছি। আব্দুল্লাহ আশারি চুপ করে রয়েছেন, চিন্তা করতেছেন কি হবে না হবে। এক পর্যায়ে জোহরের নামাজের সময় হয়ে গেল, নামাজ সবাই পড়ে নিলেন, সবাই খাদ্যের জন্য অপেক্ষমান। হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবকের মাথার উপর একটা খানসা ভর্তি করে নিয়ে চলে এসেছে। দেখে ওই খানসা ভর্তি অনেকগুলো সুন্দর সুন্দর রুটিতে পরিপূর্ণ। আরেকজন যুবক চলে এসেছে, তার মাথার উপর আরেকটা পাতিলা, তার মধ্যে দেখে যে গোশতগুলো ভুনা করে তৈরি করা। এদিকে ওরা জিজ্ঞাসা করার সময় পায় নাই। ওরা সবাই 300 জন যে মানুষ বসে আছে লাইন দিয়ে, তাদের মধ্যে রুটি আর গোশত ভাগ করে দিয়ে তৃপ্তি সহকারে খেয়েছে। খাবার পরে এখনো কিছু রুটি, এখনো কিছু খাবার বেঁচে আছে। ওদের মধ্যে যিনি প্রতিনিধি দলের নেতা ছিলেন, তিনি বললেন, দেখো রসুলের কাছে তো আমরা বলেছি শুধু দুপুরের খাবারের কথা, দুপুরের খাবার আমাদের মিটে গেছে, এখন বাকি খাদ্যগুলো দিয়ে দিতে হবে। তো যেই 2 জন নিয়ে এসেছিল তারা কই? খুঁজতে খুঁজতে দেখে তারা আর না। 2 জন যুবককে বলল, তোমরা রসুলের দরবারে দিয়ে আসো। ওরা 2 জন মাথার মধ্যে নিয়া পাতিল নিয়ে নবীজির দরবারে হাজির। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি দুপুরবেলা আমাদের জন্য যে খাবার পাঠিয়েছিলেন সেই খাবার আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, এমন খাবার জিন্দেগিতে খাই নাই, আর এইগুলো বেঁচে আছে। আমাদের চাইতে অভাবী যারা তাদেরকে বিলিতন করে দেয়। নবীজি হতভাগ হয়ে গেছে, তোমরা কি বলছো? আমি তো তোমাদেরকে কোনো খাবার পাঠাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে না সকালবেলা আব্দুল্লাহ আশারিকে পাঠানো হয়েছিল খাবারের জন্য। নবীজি আমার বলেন, আশারি তো আমাকে কিছু বলে নাই। ওই আব্দুল্লাহ আশারিকে ডাকা হোক। আব্দুল্লাহ আশারিকে ডাকা হলো। আব্দুল্লাহ আশারিকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, তুমি কি খাবারের কথা আল্লাহর নবীকে বলো নাই? পুরো হিস্টোরি আব্দুল্লাহ আশারি শোনায় দিলেন। ওগো নবী, আপনার কাছে আমি আসতেছিলাম, কিন্তু আপনি যখন মূল মালিক আল্লাহর রিজিকের কথা বললেন, আমি ওই বাগানের ভিতরে যে আল্লাহর কাছে দুহাত তুলে চলে গিয়েছিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামরা জানো না, এই খাবারগুলো আমার পক্ষ থেকে না, এই খাবারগুলো তোমরা যে 2 জন যুবককে দেখেছ, এই 2 জন যুবক আল্লাহর ফেরেশতা মানুষ বেশে এসে তোমাদেরকে খাবার দিয়ে চলে গেছে। বলেন তো, খাবার দেওয়ার মালিককে? রিজিকের মালিককে? আল্লাহ। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আমার ভাইরা, হযরত খুবাইব ডেকে বলে, শোনো, হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার দুনিয়ার কোনো মার্কেটের না, না মক্কার, না মদিনার। এখন তো আঙ্গুরের সিজনই না, এগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন তারা দেখলাম একে না খাইতে দিয়ে দিয়ে তো মারার প্ল্যান আমরা করেছিলাম, এখন দেখি জান্নাতের খাবার খেয়ে খেয়ে খুবাইবের চেহারা আরো সুন্দর হয়ে যায়। তাহলে প্ল্যান পাল্টাতে হবে। কি প্ল্যান? তোকে নির্যাতন করতে হবে, কষ্ট দিতে হবে, এমনকি শুলে চড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করতে হবে। বলে ঠিক আছে, তাহলে খুবাইবকে বলা হোক। খুবাইবকে বলা হলো, খুবাইব, আর কয়দিনের মধ্যেই তোমাকে মেরে ফেলা হবে, শুলে চড়ানো হবে, এখনো সময় আছে, তুমি তোমার ওই ইসলাম ধর্ম থেকে ফিরে চলে আসো। খুবাইব বলে, না না,
আমি আমার ইসলাম থেকে, আমার নবী থেকে, আমার আল্লাহ থেকে কখনো আমি ফিরে আসব না। আমাকে যদি মেরেও ফেলা হয়, আমাকে যদি কেটেও ফেলা হয়, আমাকে যদি পুড়িয়েও ফেলা হয়, শুলের মধ্যেও যদি চড়িয়ে দেওয়া হয়, আমি যে আমার রবকে রব বলে মেনেছি, এই রব বলা থেকে আমাকে কেউ দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দিন দেওয়া হয় নামক দিন তোমাকে নিয়ে যাওয়া হবে, শুলে চড়ানো হবে। মক্কা থেকে 6 কিলোমিটার দূর তানঈম নামক স্থানে তোমাকে শুলে চড়ানো হবে। এবার কাফেররা মক্কার সকল প্রান্তে প্রান্তে ঢোল পিটিয়ে বলে দিল, মুহাম্মদের এক গোলাম, মুহাম্মদের এক উম্মত খুবাইব তার নাম, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অমুক দিন তানঈম নামক স্থানে তাকে মারা হবে, তাকে কষ্ট দিয়ে দিয়ে শুলে চড়ে মারা হবে। তোমরা যে যে দেখতে চাও ওই জায়গায় তোমরা উপস্থিত হয়ে যেও। ঢোল পিটিয়ে দেওয়া। এবার যেদিন মৃত্যুবরণ করার ডেট দিয়েছে ওই দিন খুবাইব ওই যে হারেসার মেয়ে যে ছিল তাকে ডেকে বলছে, ওরে মা, ও মা, আমি তো মরে যাব, আমাকে তো মেরে ফেলা হবে, তোমার কাছে কি একটু খুর পাওয়া যাবে? খুর, খুর, এই খুর যদি দাও তাহলে এই খুরটা দিয়ে আমি একটু অপরিষ্কার জায়গাগুলোকে পরিষ্কার করব। কারণ হলো আমি আমার আল্লাহর সাথে দেখা করব, আমি চাই পবিত্র অবস্থায় আমি আমার আল্লাহর সাথে দেখা করব। সুবহানাল্লাহ। খুবাইব অবাঞ্ছিত লোম পরিষ্কার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আর আমাদের দেশের কিছু ফকির বাবা আছে, মাথার অবস্থা খারাপ, বগল নিচে বান্দরবন, নিচে সুন্দরবন, আবার বলে মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, আছে না নাই? আবার দেখেন বলবে ওরা আবার ফকির তান্তা যারা এখানে আছেন কি আমি জানি না, তো ফকির যারা তারা আবার বলে যে সিজদার মতো সিজদা দিলে এক সিজদাতে হয়, আবার কেন মাওলানারা বারবার নামাজের ভিতর সিজদা দিতে কয়? তার মানে ওরা গাইবে একটা সিজদা দিলে আর নামাজও লাগে না, রোজা লাগে না, গান গায়। সিজদার মতো সিজদা দিলে এক সিজদাতে হয়, আবার কেন মাওলানারা সিজদা দিতে কয়? এই ফকিরের গান। তো এক মাওলানা সাহেব চিন্তা করছে এদেরকে যদি বুঝাতে হয় এমনিতে এমনিতে বোঝানো যাবে না, তো হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার তো মনে বড় শখ, আমার স্ত্রী বলেছে আপনাকে একদিন খুব পেট পুরে খাওয়াবে আর রাত্রে থেকে সকালে খেয়ে চলে আসবে। তো ফকির তো খুব খুশি, গিয়েছে বাড়িতে, খাবার এমন কোনো আইটেম নাই যে খেতে দেয় নাই, ও খাইছে রে মরণের খাওয়া প্রচুর পরিমাণ, হুজুর আরো খান আরো খান, খাইছে। খাওয়ার পর রাত্রে যে ঘরে শুতে দিছে, ঘরের ভিতরে ঢুকাইয়া বাইরে থেকে আপনার তালা মেরে দিছে। সকালবেলা বলেন তো রাত্রে এত খাইলে সকালে তো আগে আগে বেগ পাওয়ার কথা নাকি? তো এবার ভিতর থেকে বলছে, বাবা দরজা খুলে দাও, অবস্থা তো ভালো না, রাত্রে খাইছি বেশি, আমার তো 1 নম্বর 2 নম্বর করতে হবে। তো খুলতে চায় না, বলে খুলবো না, পারলে বারে তুমি ওর ভিতরে সব কাম সারো। তো এক পর্যায়ে ওর ভিতরে কি করবে, ওর ভিতরে কাম সারছে, সারার পরে এখন ক্ষুধা তো লাগবে আবার। তো বলছে তা নাই করলাম, কিন্তু খিদেতে লেগে গেল, 10টা 12টা আবার বেজে গেল, তো আমার একটু কিছু খাইতে দাও। কয় কে আর কালকে রাত্রে যে এত খাওয়াইলাম, কইটা কি হয়, হতো তো সব শেষ, এখন ফের খাইতে দাও। তখন মাওলানা সাহেব ঘরের দরজার সামনে তালা দিয়ে আছে, সামনে সামনে যায় আর একটা গান গায়, খাবার মতো খাইলে খাবার এক খাবারে হয়, আবার কেন ফকির বাবা খাবার কথা কয়? সিজদা যদি একটা দিলেই হয়, তোরে রাত্রে কত খাওয়ালা, এর চাইতে তোর খাওয়া হয় না, তা খাবার মতোই তো খাইছিস, আবার কেন খাওয়ার কথা বলছিস? কথা বলেন ঠিক কি না? ফকির বুঝতে পারছে যে আসল জায়গায় খাইতেছে, আর হবে না। বলছে, বাপ আমি তোর পা ধরে হাত ধরে জীবনে আর এই কথা কোনোদিন বলবো না, তুই আমাকে ছেড়ে দে, আমি একটু কান্দি বাসি। সুবহানাল্লাহ। তো এরকম আমাদের দেশে আছে না নাই? আর আমরা সাধারণ মুসলমান যারা, তারা আল্লাহকে ছেড়ে দিয়ে এই জায়গায় যাই, আমরা বিভিন্ন রকমের দেখবেন যে মান্নত করি, ছেলে হয় না, মেয়ে হয় না, ব্যবসায় বরকত নাই, দেখবেন যে ওখানে যাই মান্নত করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার যদি কিছু প্রয়োজন হয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, কিছু প্রয়োজন। কি প্রয়োজন তোমার? আমার কাছে চাও। চার মাধ্যম হলো সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ পড়ে বলো, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। আমি আল্লাহ তো এমন নয় যে কিছু তোমার দিতে সক্ষম আর কিছু তোমার ভণ্ড বাবা দিতে সক্ষম, ওটা আমি সক্ষম না, এমন না। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার অধিকারী কে বলেন তো? আমার ভাইরা, হযরতে খুবাইব বললেন, আমাকে একটু খুঁট দেওয়া হোক, আমি একটু পরিষ্কার করব। খুরটা তারা দিল, তিনি পরিষ্কার করলেন। হঠাৎ করে দেখতে পেলেন হারিসার ওই যে মেয়েটা খুর দিয়েছিল তার একটা ছোট্ট সন্তান ছিল, কোন ফাঁক দিয়ে যেন খুবাইবের কোলের ভিতরে যে বসে পড়েছে। সন্তানের মা এখন চিন্তিত হয়ে গেল, হয়তোবা সে তো বন্দী, তার উপরে এমন কোন নির্যাতন নাই যে করা হয় নাই, আর খুবাইবকে তো একদিন পরেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জানি না হাতের ভিতরে খুর আছে, আমার সন্তানকে হয়তো জিম্মি করে সেখান থেকে পালিয়ে জেলেও যেতে পারে, ঠিক কিনা বলেন? হযরতে খুবাইব বুঝতে পারলেন, ডেকে বললেন, মা চিন্তা করো না, মুসলমানরা এমন কোনো জাতি না যে সুযোগ পাইলে প্রতিশোধ নিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? না না, মৃত্যুর ভয় মুসলমানেরা করে না। আমি তোমার সন্তানকে কোনোদিনও কোনো আঘাত করব না, বরং জান্নাতি ফল তোমার সন্তানের মুখে আঙ্গুর আমি তুলে খাওয়াই দিতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খুবাইবকে ঘরের ভিতর থেকে বের করা হলো। এরপরে নিয়ে যাওয়া হচ্ছে তানিম নামক ওই জায়গায়। ঢোল তো আগেই পিটিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষগুলি উপস্থিত হয়ে গেছে সেখানে মজা দেখার জন্য, যে মুসলমানকে কিভাবে মারা হবে এই তামাশা দেখার জন্য উপস্থিত করে দেওয়া হয়েছে। সকল কাফেররা একত্রিত হয়ে গেল। এবার বলে, খুবাইব তোমার শেষ ইচ্ছাটা কি? তোমার মনের শেষ ইচ্ছাটা তুমি বলো। খুবাইব বলে, উসাল্লি রাকাতাইন, আমি শেষ মুহূর্তেও 2 রাকাত নামাজ আদায় করতে চাই। শেষ অন্তিম মুহূর্তে হযরত খুবাইব চেয়েছিল আমি 2 রাকাত নামাজ আদায় করব। আর আমরা মুসলমানরা মসজিদে আজান হয়, অন্যদিকে ঘুরে চলে যায়, নামাজ পড়ে না। এমন মুসলমান আমার দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? নামাজ পড়তে চায় না, অথচ মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কিসের হিসাব? নামাজের হিসাব। হযরত খুবাইব ডেকে বলে, ভাই তোমরা যদি আমারে কোনো সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে পারি, তোমরা আমাকে একটু পানি এনে দাও। খুবাইবকে নামাজের ব্যবস্থা করে দেওয়া হলো। খুবাইব নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, প্রথম রাকাত নামাজ শেষ করলেন। প্রথম রাকাত নামাজ পড়ার পরে চিন্তা করলেন, নামাজের ভিতরে এত মজা পাচ্ছেন, যদি আরেকটু সময় লাগায় দিই তাহলে কাফের মুশরিকরা হয়তো মনে করবে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে। হযরতে খুবাইব নামাজ শেষ করে দিলেন। কাফের মুশরিকরা বলল, খুবাইব এত তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে গেল, আমরা ভেবেছিলাম তুমি দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়বা। খুবাইব বলল, ভাই আমার এই ভয় যদি না থাকতো যে তোমরা একে অপরকে বলা বলি করবা। খুবাইব নামাজ লম্বা করছে মৃত্যুর ভয়ে। না রে না, মুসলমানেরা কখনো মৃত্যুকে ভয় করে না। মুসলমানরা মৃত্যুকে সব সময় বুকের ভিতরে আলিঙ্গন করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আমার ভাইরা, হযরতে খুবাইব একদিন না একদিন মৃত্যু তো বরণ করতেই হবে। মৃত্যু দেখে মুসলমানরা ভয় পায় না। এক পর্যায়ে চিন্তা করলো, এ তো মৃত্যুর জন্য প্রস্তুত, একে ঈমান হারানোর জন্য আর কিছু বলা যায় কিনা দেখি। বলল, খুবাইব শোনো, তুমি যদি আজকে এখন মৃত্যু থেকে বাঁচতে চাও, একটা কথা যদি তোমার মুখ দিয়ে বলতে পারো, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমাকে মারবো না। কি কথা আমাকে বলতে হবে বলো? কই তুমি যদি এই মুহূর্তে এই যে শুলের মধ্যে তোমাকে চড়ানো হবে, তোমার জায়গায় তুমি যদি একটু মেনে নাও যে তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এনে শুলে চড়ানো হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, মূলত তা না, শুধু তুমি এই মুখে এই কথাটা বলো, একটু মেনে নাও মুখে একটু প্রাণে যে তোমার জায়গায় আল্লাহর নবীকে এখানে শুলে চড়ায় দেওয়া হোক, এটা তুমি মুখে বলো। খুবাইব সেন দেখে বলে, তো কাফেররা শোনো, আমার নবীকে শুলে চড়ানো কেন? যদি তোরা বলিস তোরা কাফের অপবিত্র হাত দিয়া আবার নবীর গায়ে একটা গোলাপ ফুলের টুকা মারবি, তাও আমি খুবাইব সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। হযরত খুবাইব সহ্য করলেন না, মেনে নিলেন না। এবার খুবাইবকে শুলে চড়ানো হলো। আমার ভাইয়ার, আপনারা দেখেছেন হয়তো কোনো জায়গায় শুলে কিভাবে চড়ানো হয়, ইন্টারনেট মিডিয়া বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় পেছনের দিকে বিশাল একটা কাঠ তৈরি করা হয়, এরপরে দুই হাতের সাথে কাঠের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়, বড় গজাল মেরে দেওয়া হয়। বলেন তো, হাতের সাথে যদি পেছনের এই কাঠের সাথে যদি গজাল মেরে দেওয়া হয় তাহলে কতটা কষ্ট হতে পারে? হযরত খুবাইবের দুই হাতে গজাল মেরে দেয়া হারাম, দুই পায়ে গজাল মেরে দেয়া হলো। এই গজালের পাশ দিয়ে রক্ত ঝরে, রক্ত ঝরতেছে, এত কষ্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লিখেছে এবার হাজার হাজার মানুষ তানিম নামক স্থানে উপস্থিত হয়ে গেছে। এবার অন্যান্য মানুষ যাদের হাতের ভিতরে ঘোর ছিল, যাদের হাতের ভিতরে তলোয়ার ছিল, তারা হযরতে খুবাইবের গায়ের ভিতরে এইভাবে এইভাবে গোতায়, এইভাবে এইভাবে সেক্সি করতেছে, সেক্সি এইভাবে এইভাবে বুকের ভিতরে দিয়ে দিয়ে। বলেন তো, এইভাবে যদি গায়ের ভিতরে গোশতের ভিতরে গোপা, ওই প্রত্যেকটা কোপের নিচ দিয়ে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। কেউ কেউ আবার তলোয়ারের মাথা দিয়ে এইভাবে এইভাবে গোশতগুলো তুলে দেয়, এইভাবে এইভাবে চামড়াগুলো উপরে তোলে আর হাসাহাসি করে, একে অপরকে ঠেলাঠেলি করে আর মজা নেয়। দেখে মুসলমানদেরকে মারা, আর এই মারার তামাশা দেখার জন্য হাজার হাজার কাফেররা উপস্থিত হয়ে গেছে। হযরত খুবাইব আল্লাহকে ডেকে বলে, মালিক, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, তুমি তো দেখতেছো দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমাকে এই কষ্ট দেওয়া হয় না, দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র তোমাকে আমি রব হিসাবে মানার কারণে আমাকে এত নির্যাতন করতেছে, আমার উপরে এত কষ্ট দিতেছে গো আল্লাহ। আল্লাহ, আমি যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি আর মরার সময় যেন তোমাকে পাই। সুবহানাল্লাহ বলে। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু, থেকো প্রভু তুমি। কথা বলেন ঠিক কিনা? প্রভুকে ডেকে বলছে, রব
ও রব আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু তুমি আমার সাথে। যদি তুমি আমার সাথে থাকো, দুনিয়ার সকল মানুষগুলি যদি আমার বিপরীতে চলে যায়, আমি খুবাইবের কোনো যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মারা খুবাইবের একদম শেষ মুহূর্তে আল্লাহকে ডেকে বলে, রব আমাকে যে এত কষ্ট করে মারা হলো, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায়, নবী বুঝি আমারে দেখলো না? আমাকে যেভাবে কষ্ট দিয়ে মারা হলো আমার নবী বুঝলো না? আমি আমার নবীকে কত ভালোবাসা দিলাম, প্রেম দিলাম, আমার নবী বুঝলো না, জানতে পারলো না গো আল্লাহ। ও আল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কাছে আমার একটাই আরজি, তুমি আমার সালামটুকু আমার নবীর কাছে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিও। সুবহানাল্লাহ বলেন। আমার হযরত খুবাইবকে শেষ অবস্থায় মেরে ফেলা হলো। কেমন ভাবে মারা হলো? একটা বিশাল একটা গজাল তৈরি করা হয়েছে, বিশাল লম্বা। এই গজালের উপরে হযরতে খুবাইবকে বসায়া পেছনের দিক থেকে শুরু করে গজালটা বুকের ভিতর থেকে শুরু করে কলিজার সিরে গলার ভিতর দিয়ে মাথার ভিতর দিয়ে মগজ দিয়ে বের করে দেওয়া হয়েছে। বলেন তো কষ্ট কেমন লাগবে যদি পেছন দিক থেকে দেওয়া হয়, এরপরে বুকের ভিতর থেকে কলিজা ঢুকায়া যদি একেবারে গলার ভিতর থেকে মাথার কেন বের করে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? একটা চিৎকার মেরেছে, শুধুই মাত্র তোমাকে রব বলার কারণে আমাকে এমন অবস্থা। যদি খুবাইব শাহাদাত বরণ করলেন, এরপর রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। কাফের মুশরিকরা এতই খারাপ, তারা তাকে ওই শুল থেকে নামালো না, ওইভাবেই তাকে ওই গজালটা ভিতরে পেছন দিক থেকে মাথার ঘেনু পর্যন্ত ঢুকে বের করে দেওয়া হয়েছে। ওইভাবেই তাকে টানাগায় রাখা হলো। কাফেররা যুক্তি করলো, শোনো খুবাইবকে এইভাবেই রাখা হবে যাতে খুবাইবকে দেখে কোনো মানুষ ইসলাম গ্রহণ করতে সাহস না পায়। এইভাবেই রাখা হবে, এইভাবেই ধুয়ে দেওয়া হবে। তবে শোনো, মুসলমানরা মদিনা থেকে যদি এই সংবাদ পেয়ে যায়, তাহলে খুবাইবের লাশটা তারা এখান থেকে নিয়ে যেতে পারে চুরি করে। এই জন্য এখন থেকে শুরু করে খুবাইবের লাশ যতক্ষণ পর্যন্ত পৌঁছবে না, খুবাইবের লাশ যতক্ষণ পর্যন্ত এখান থেকে নিঃশেষ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কাফেররা শিফট বাই শিফট এখানে রাত দিন 24 ঘন্টা পাহারা দেবে। এবার বলেন তো, যারা ইসলামের পথে, দ্বীনের পথে জীবন দিয়ে দেয়, তাদের লাশ কি কখনো নষ্ট হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারার মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে মৃত্যু বলো না। যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের তাজা রক্ত শরীরটাকে বিলিয়ে দিয়েছে, তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। তোমরা হয়তো বোঝো না, তোমরা বুঝতে পারো না, তারা জীবিত, তাদেরকে মৃত বলো না। এই খবরটা আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে মদিনায় দেওয়া হলো। ওগো নবী, আপনার খুবাইবকে এই কষ্ট দিয়ে মারা হয়েছে। শুধু মারা হয়েছে এমনটি না, আপনার খুবাইব শাহাদত করা হওয়ার পরেও এখনো পর্যন্ত শুলের মধ্যে চড়ানো হয়েছে। ওগো নবী, মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত খুবাইব আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কি নবীকে সালাম দিতে মনে চায় কি চায় না? মদিনায় যেতে মনে চায় কি চায় না ভাই? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর চোখে পানি রাখতে পারলেন না, কেঁদে ফেললেন। হযরত খুবাইবের সালামের জবাব দিলেন। নবী আমার কান্দে, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, আমার খুবাইবকে তো এইভাবে ঝুলায় রেখেছে তারা মনে করে খুবাইবের দেহটা হয়তো পচে গলে নষ্ট হয়ে পানিতে পড়ে যাবে, কিন্তু না,
ওখানে যদি হাসরের ময়দান কিয়ামত পর্যন্ত যদি খুবাইবের লাশটা এইভাবে রাখা হয়, আমার আল্লাহ খুবাইবের লাশের উপরে একটা মশা মাছি পর্যন্ত বসতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। কি আসল সামিরা, আমার মনে বড্ড চাই আমার খুবাইবকে শহীদ করে দেয়া হলো, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার খুবাইব আমারে বলে না, আমি নবীকে সালাম দিয়েছে, আমার খুবাইবের লাশটা যদি আমি একটু পাইতাম, আমার খুবাইবের লাশটাকে সামনে করে নিয়ে আমি জানাজা পড়ায়া আমি বিশ্ব নবী নিজে হাতে কবরে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। নবীর খারাপ মন দেখে কাঁদতেছেন নবী শুনো। এদিকে হযরত জুবাইর আর মিকদাদ বলে, নবীজি আপনি কাঁদবেন না, কান্নার কোনো দরকার নাই, আপনার মনের তামান্না, আপনার মনের আশা খুবাইবের লাশটা ওখান থেকে নিয়ে আসলে আপনি বড্ড খুশি হতেন গো নবীজি। আমরা দুইজন নওজোয়ান যুবক, শক্তি আমাদের তো কম নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে, আপনি যদি অনুমতি দেন আমরা দুইজন চলে যাব মক্কায়, দিনকের পর দিন থাকবো, সুযোগ বুঝে আমরা ওই শুলের ওপর থেকে তানিম নামক স্থান থেকে আমরা ওই লাশটা চুরি করে আনতে পারবো। কাফেররা যতই পাহারা দিক না কেন, আমার আল্লাহ যদি চায় আমরা ওখান থেকে এনে আপনার সামনে দেব, আপনি লাশের জানাজা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডেকে বলে, সাহাবীরা যদি এইটা তোমরা পারো, অন্তত আমি আমার খুবাইবের লাশটার সামনে দেখে মনের একটু আশা মেটাও। হযরতে জুবাইর আর মিকদাদ চলে গেলেন দুইটা ঘোড়া নিয়ে, রাত্রে বেলায় চলে, দিনের বেলা ওই বাগান ওবার ঝোড়ের মধ্যে বলিয়ে থাকে। এমন করতে করতে তানিম নামক জায়গায় চলে গেলেন, চতুর্দিকে বাগান আর ঝোড় জঙ্গল। চিন্তা করলো কিভাবে যাব, শিফট বাই শিফট কাফের না পাহারা দিতেছে। একদিন সুযোগ পেয়ে গেলেন কাফেররা, ওরা একটা পার্টি করা শুরু করলো। পার্টি বলতে আমাদের মুসলমানরা যে সমস্ত পার্টি করে না, কি পার্টি, পিকনিক পার্টি যেটা করে মুসলমানেরা। আপনাকে এলাকায় কি হয় যায় না, আমাদের এলাকায় যখন পিকনিক পার্টি করে বিশাল বড় বড় বক্স নিয়ে আসে, এসে রাত 12টা-1টা পর্যন্ত মাটি কাফাইয়া দেয়। আপনাদের দিকে ওইরকম আছে কিছু? আছে? রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত এমন ভাবে কাঁপে, মাটি টত্তর করে নড়তে থাকে। আছে না নাই ভাই? আচ্ছা। তো কাফেররা ওই দিন চিন্তা করলো আমরা তো রাত জেগে থাকি, তো আজকে আমরা মদের পার্টি করব। তো মদ খাওয়ার পার্টি হবে, সবাই পার্টি করার জন্য রেডি। রাত্রে বেলায় অধিক রাত যখন হয়ে গেছে, গভীর রাত, সবাই মদ খেয়ে মাতলামি করতেছে। জুবাইর আর মিকদাদ বলে, এখনই সোনালী সুযোগ, গোল্ডেন চান্স, এখন ছাড়া আর হবে না। হযরত জুবাইর চলে গেলেন। এবার লক্ষ্য করেন, হযরত মিকদাদ নিচে দাঁড়িয়ে, হযরত জুবাইর এখন হযরত খুবাইবের লাশটা পারবে, কিন্তু কেমনে পারবে রে বাবা? হযরত খুবাইবের লাশ তো ওই গজালের মধ্যে গাঁথা আছে, কেমনে পারবে? এটা তো সম্ভব, খুব একটা সহজ ব্যাপার না। এক পর্যায়ে হযরত খুবাইবের গলার এখানে রশি বেঁধে ওপর দিক থেকে ঘুরাইয়া বারবার টানতে থাকে। গজাল থেকে বের করার জন্য, যেহেতু পেছন দিক থেকে গজাল দিয়ে মাথার ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে, টানতে থাকে, কিন্তু রক্ত আর রক্ত পড়তে থাকে। হযরত জুবাইর কান্দায়, ও খুবাইব ভাই কি করব বলো? কষ্ট তো তোমার হচ্ছে জানি, কারণ শহীদ যারা হয়ে যায় তারা তো মৃত্যুবরণ করে না, ঠিক কিনা বলে? টানতে এক পর্যায়ে গজাল থেকে হযরত খুবাইব বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত জুবাইর খুবাইবের লাশটা নিয়ে মিকদাদের কাছে দিয়ে বলে, ভাই লাশটা নামালাম। লাশ নামায় দেখে রক্তে রঞ্জিত, রক্ত এখনো পর্যন্ত খুবাইবের গা দিয়ে বলে, ও মিকদাদ ভাই, এখন লাশটা নবীর কাছে কেমনে নিয়ে যাব? যদি ওরা জেনে ফেলে তাহলে তো আমাদের পেছনের দিক থেকে ধাওয়া করবে। হযরত মিকদাদ ডেকে বলে, শোনো ভাই,
আমিও ঘোড়ায় চড়বো, তুমিও তোমার ঘোড়ায় চড়বা। আমি যে ঘোড়ার উপরে চড়ে গেলাম, আমার ভাইয়ের খুবাইবের লাশটা আমার কাছে দাও। আমার ভাইয়ের লাশটা আমি ডান হাত দিয়ে ধরবো আর বাম হাত দিয়ে লাগাম ধরবো। এইভাবে কিছু দূর পথ যাবো, তারপরে তুমি আবার নিবা। ডান হাত দিয়ে খুবাইবকে ধরে রাখবা আর বাম হাত দিয়ে লাগাম টেনে টেনে নিয়ে যাবা। খুবাইবের লাশটা দিয়ে দেয়া হলো। হযরতে মিকদাদ বুকের ভিতরে ধনিয়া একবার চুম্বন দেয় আর বলে, ভাই কত কষ্টই না দিয়ে তোকে মারা হয়েছে, কত কষ্ট দিয়ে না তোকে মারা হয়েছে। বুকের ভিতরে ডান হাত দিয়ে ধরে এভাবে বুকের সাথে রেখে দিয়েছে। এবার বাম হাত দিয়ে লাগাম টানে আর সামনের দিকে যায়। আর জুবাইর সামনের পথটা ক্লিয়ার আছে নাকি দেখতে দেখতে যায়। কিছুক্ষণ পরে যখন কাফেরদের হুঁশ ফিরে আসলো, বলে দেখ খুবাইবের লাশ ঠিক আছে কিনা। দৌড়ে যে দেখে রক্ত আর রক্তে রঞ্জিত, কিন্তু খুবাইবের লাশ এখানে আর নাই। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়লো, কে কোথায় আছো? ছড়িয়ে পড়ো, মুসলমানরা মদিনা থেকে খুবাইবের লাশ চুরি করে নিয়ে গেল। আমার ভাইরা, চতুর্দিকে কাফেররা ছড়িয়ে পড়ল খুবাইবের লাশ খোঁজার জন্য। এদিকে পেছনে পেছনে ঘোড়া যায়, দৌড়াতে দৌড়াতে যায় সবাই, কিন্তু মিকদাদ তো জোরে যেতে পারছে না, কারণ লেগাম যত জোরে টানা যায় ঘোড়াগুলো তত জোরে যায়। ডান হাত দিয়ে তো মিকদাদ জুবাইরের লাশটা ধরে আছে, এখন বাম হাত দিয়ে আর কত দূর যেতে পারে? জুবাইর সামনে সামনে যায়, মিকদাদ পেছনে পেছনে যায়। হঠাৎ করে দেখতে পেল পেছন দিক থেকে কাফেররা ধাওয়া করে ফেলেছে। মিকদাদ ডেকে বলে, জুবাইর ভাই, মনে হচ্ছে পেছন দিক থেকে কাফেররা আমাদেরকে জেনে ফেলেছে, ধাওয়া করতেছে, তাড়া করেছে। এবার কি করব বলো? আমরা তো কখনোই লাশটাকে নিয়ে যেতে পারবো না, কারণ এক হাত দিয়ে লাশ নিয়ে তো এক হাত দিয়ে লাগাম ভালো করে টানা যায় না। কি করব বলো? আবার নবীকে তো আমরা কথা দিয়ে এসেছি লাশটা নিয়ে যাব। এবার দুইজন যায় আর যুক্তি করতেছে। জুবাইর বলে, শোনো ভাই, এখন যদি আমরাই লাশটা নিয়ে যেতে চাই তাহলে দেখা যাবে ওরা আমাদেরকে ধরে ফেলবে, খুবাইবের লাশটাও পেয়ে যাবে, আবার আমাদের দুইজনকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। এভাবে তো নিজেদের জীবন তো সঁপে দেওয়া যায় না। কি করব তাহলে? কি করব বলো? বলে, তাহলে এক কাজ করো, আমরাই লাশটা নিয়ে যাব না, আল্লাহর পয়গম্বরকে বলবো, নবীজি আনার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এই সিচুয়েশনে আমরা আনতে পারি নাই। তাহলে ফেলবো, ফেলার সময় আমরা একটা দোয়া পড়বো, আল্লাহর উপরে ভরসা করবো, এরপরে ফেলে দেব। কারণ আল্লাহর উপরে ভরসা করে যারা, সফল কাম হয় তারা। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তারা আল্লাহকে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করে দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না। আছে না? না আছে।